আর কয়টা ক্লাস আছে? 20টা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস তো বাইতে বলছিল 14-15 তারিখ পর্যন্ত হবো। ও না না 20 তারিখ পর্যন্ত হবো মনে বলছে। আর মাত্র 10 দিন সাথে আছি আপনাদের নাকি? তারপরে আবার আমরা পার্সোনাল মিটিং এ চলে যাবো রাত্রেবেলা করে। আজকে 11 তারিখ। ও না না ভাইয়া বলছিল মনে হয় 90টা ক্লাস হবে না, 90টা ক্লাস হলে আমাদের 16 জানুয়ারি পর্যন্ত যায়। আজকে 84। কাউসার ভাই, কাউসার ভাই, ভাই রুমে একটু নয়েজ। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আদাব, ভালো আছেন? এই তো নিলয়। হ্যাঁ মনে হচ্ছে তো অসুস্থ। হ্যাঁ নিলয়, ওই বাকিরা কই? বাকিরা তো আমি জানি না ভাই, আমি লিংক দিচ্ছি তো সবাইকে। লিঙ্ক দেওয়ার কি আছে? লিংক দিচ্ছি, তারপরেও দেই ভাই। আচ্ছা ঠিক আছে, দিন তাইলে কি করবেন? ভাই বুঝি নাই। কখন উঠছেন? ঘুম থেকে উঠছেন কখন এটা বলতেছি। উঠছি তো অনেকক্ষণ আগে। নেটের লাইন ছিল না কালকে, আপনার সেই 3:30 থেকে নেটের লাইন চলে গেছে। হ্যাঁ, যাচ্ছে আসতেছে। আপনাদের মেসেজ লিখবো পরে, আবার চেক করলাম, আবার রাউটার গিয়ে রিস্টার্ট দিলাম, তারপর দেখলাম যে আসছে। আম্মুরে বলতেছিলাম যে নেটের লাইন নেই, বললাম যাও যে দেখে আসো যে এটা কি, কোথায় প্রবলেম। পরে দেখলাম কিছুক্ষণ পরে আসলো ঠিকঠাক। জি ভাই, খুব এটা বিরক্তিকর। না কালকে কয়েকজনের সাথে কথা হইতেছিল, ওরা মানে রাতে একটু কথা বলতেছিলাম কয়েকজনের সাথে, বললো যে ওদের ওইখানে সমস্যা। আজকে আপনারা কিছু গিগ তৈরি করবেন। আমার কাছে আর মানে কন্টেন্ট আপাতত নাই রেডি করার জন্য। গিগ তৈরি করবেন এবং আমরা ওই যে আজকে পিডিএফটা দেখবো, ঠিক আছে? দেখি রাকিব আসুক, তাহলে রাকিবরে বলবো না একটা গিগ তৈরি করতে, আমরা পিডিএফ এটাও দেখে নেবো। আর আমি আজকে যে ভিডিও গিগটাও নিয়ে কথা বলবো, আর কিছুটা দেখবো যে অ্যানালাইজ করবো আমরা, ঠিক আছে? ওই ধরনের গিগ আমরা তৈরি করবো।
সেটা আমি বলে দিচ্ছি কোন ধরনের গিগ আমরা তৈরি করব, কোন ধরনের খায়। ঠিক আছে, ওকে, আসি সবাই আমরা তাহলে। মধু, মধু কেনা দরকার, মধু নাই। ফ্রাইডে যাওয়া হয়, ভুলে যাই ফ্রাইডের দিন। ভাইয়া স্কিন আপনার পোর্টফোলিওটা, হ্যাঁ স্কিন দেখছি, আপনার পোর্টফোলিওটা দেখতেছিলাম, ওখানে তো আরো কাজ করা দরকার। কোনটা ভাই? এই যে এটা? আমি তো এইটা নিয়ে ব্যস্ত ভাই। প্রোটোটাইপ করতেছিলেন? আমি তো প্রোটোটাইপে যাইনি ভালো। মানে আমি জাস্ট মানে একটা ফ্রেম নিয়ে যেহেতু শিখাইছেন আমি করলাম, তো ওইখানে প্রোটোটাইপে ক্লিক করছি, দেন দেখতেছি করা যাচ্ছে, তাই আমি করে রাখছি এমনি জাস্ট প্র্যাকটিস। আপনি শিখাইলে আরো ভালোভাবে হবে। মানে আমি মানে জাস্ট ট্রাই করছি, অনেকদিন ধরে ট্রাই করি না তো ভাই, আমি ভুলে যাবো। কিছু লিখেন, লিখার পরে লগ ইন, নাকি আপনার লগ ইন ক্লিক করলে চলে আসবে? খালি লগ ইনে ক্লিক করলে চলে আসবে ভাই। আমি তো এত কিছু জানি না ভাই, যে রিসেট পাসওয়ার্ডে যতটুকু পারছি আর কি করছি, ফরগেট পাসওয়ার্ডে যে এই যে এভাবে আর কি জাস্ট ট্রাই করলাম। এই অপশন, এটা সেটিং। জি, সুন্দর হয়েছে। তারপরে লগ ইন করলে এটা আসবে আবার, আর লগ আউট করে যদি এখানে ক্লিক করি আমি সাইন আপ করতে পারবো নতুন অ্যাকাউন্ট। তারপরে এই যে নতুন অ্যাকাউন্ট এরকম আসবে। জি, মোটামুটি এটা কালকে করলাম আপনার ক্লাস করার শেষে। হ্যাঁ আমি তো প্রোটোটাইপ শিখে নাই, কিন্তু ভালো করছেন, চমৎকার। এভাবে কন্টিনিউ করেন, এখন মার্কেট প্লেসেও ফোকাস করতে হবে কাজের পাশাপাশি, এটাও গুছিয়ে নিয়ে আসতে হবে। তাহলে ভাইয়া ফাইবারে কি আমি অ্যাকাউন্টটা ডিলিট করে নতুন করে করব, না ওই আগেরটাই থাকবে? আসুক, তারপর ডিসকাস করি। দেখেন আপনার কাছে কোনো গিগ তৈরি করার জন্য কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা, যে বুশিয়ার, ফ্লায়ার, এগুলো দেখেন। কতগুলো করছিলেন না ফ্লায়ার? জি ভাই, ওগুলো আরো মানে ফাইনাল টাচ দিয়ে। জি ভাই, নিজের মানে নিজের ডিজাইনে। ওকে, তো ফাইনাল টাচ দিয়ে তারপরে ভাইয়া করতে হবে লিংক। আচ্ছা ঠিক আছে।
আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের গিগ রেডি করার জন্য এই মানে ছবি তারপরে এগুলো রেডি করছেন, মানে আছে নাকি? মানে আমরা ইনশাল্লাহ কয়েকটা ক্যাটাগরি অ্যানালাইজটা হয় হলো যে কয়েকটা ক্যাটাগরির উপরে। একে তো আমি যেটা পারি সেটা, আর একটা হলো যে আমার ওই পাড়ার মধ্যেই যে কোনগুলো অ্যানালাইজ করতে হয়। তো এখানে একটা ফিচার আছে যেটার নাম হলো গ্রাফিক্স। গ্রাফিক্স তো গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স, তো এইখানে আমরা একটা হলো প্যাকেজ মনে করেন আমাদের গ্রো ইয়োর বিজনেস উইথ ফিবিলিটিক্স, ঠিক আছে? ফাইবারের একটা ফিচার যে আমরা এই যে গিগের যে এসইও আছে না, গিগ এসইও, তারপর হলো অ্যাসাইন টুল, তারপর হলো নলেজ বেস, কিওয়ার্ড অ্যানালাইজড। তো যেহেতু আমরা একটা জায়গায় কাজ করবো, একটা মার্কেট প্লেসে কাজ করব, তো আমাদের কিন্তু এভাবে রিসার্চ করতে হবে যে আমাদের কোন গিগ গুলো দেওয়া উচিত, কোনগুলো করা উচিত, সেটার প্রতি কিন্তু একটা আপনার অ্যানালাইজ করতে হবে। তো অ্যানালাইসের পার্টে ওকে। তো আমরা তো মোটামুটি পোস্টার ডিজাইন আর হলো কাভার ফটো ডিজাইন ছাড়া, কভার ফটো ডিজাইন বা পোস্টার ডিজাইন, এই দুইটা ছাড়া আমরা মোটামুটি ধরেন হলো যে আমরা সবকিছু করছি। তো একটা থাকবে যেমন আমরা লোগো ডিজাইনের উপরে, লোগো ডিজাইনের উপরে লোগো ডিজাইনের উপরে আমরা আপনার গিক তৈরি করব। তারপর হলো ফ্লায়ার উপরে গিক তৈরি করব, ব্রোশিয়ার উপরে গিক তৈরি করব। তারপর হলো ফটো এডিটিং এর উপরে গিক তৈরি করব, ঠিক আছে? আরেকটা হলো যেটা হলো আই উইল ডু এনিথিং, এনিথিং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড, ফটোশপ, ইমেজ রিটাচিং। এখানে আমি ক্লিক করলাম, এটা একটা। তারপর হলো এই যে এই একটা ফিচার, হুম 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 আল্লাহ।
ওকে, একটা থাকবে হলো প্যাকেজ, ব্যানার, লোগোস, লেবেলস, ভেক্টরস, ফ্লায়ার, ফটোশপ, তারপরে এটা কি রিটাচে, ঠিক আছে। একটা থাকবে হলো এরকম সম্পূর্ণ একটা প্যাকেজ থাকবে। একটা প্যাকেজ সম্পূর্ণ অল ওভার একটা প্যাকেজ থাকবে, অল ওভার একটা প্যাকেজ থাকবে। আমি নিয়ে আসি। বুঝতে পারছি। একটা হলো অল ওভার, অল ওভার ধরে যেমন I will create, recreate, or do any graphics in Adobe Photoshop or Illustrator, ঠিক আছে। তো এখানে দেখেন এরকম একটা ব্যানার অথবা যদি আপনি চিন্তা করেন এটা পোস্টার, সেটা আপনি বানাইছে ব্যানার অথবা মনে করেন পোস্টার, বুঝিনি। আপনি কি কিছু দেখাইতেছেন? ও হ্যাঁ, দেখাইছি তো, দেখা দিচ্ছি তো। মানে স্ক্রিন অফ করা, মানে কিছু দেখতেছি না তাই বললাম। তা বলবেন না, আমি তো পাগলা হয়ে গেছি। মানে আপনি বলতেছেন ওরে ভাই, নেবেন না, ঠিক আছে। ভয়ের কি আছে, ভয়ের কি আছে, ভুল করতেই পারি। আমি তো বলতেছি, আমি বলছি আমি স্ক্রিন ওপেন করা, কেউ কিছু বলে না। ওকে, ওকে। তো যেটা হয় হলো এখানে দেখেন একটা পোস্টার রেডি করছে, ঠিক আছে, এবং লেভেল 1 সেলার দেখে সে মনে করেন যে 10টার মতন ছবি দিতে পারে। লেভেল 1, যারা লেভেল 1 ধরি 10টার মতন ছবি দিতে পারে। তো এই যে একটা পোস্টার বের করছে যে এবং 100% একটা সিল লাগাইছে, এটা তো অবশ্যই লেভেল 1 হওয়ার পর আপনি এটা কি করতে পারবেন, দিতে পারবেন। তো এই যে গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, এই এক্সপার্টিজম এই সবকিছু দেওয়ার পরে আপনার কিছু ইউনিক, যেখানে সার্ভিস আই প্রোভাইড, আপনি সার্ভিস প্রোভাইড করছেন। কনভার্টিং ইমেজ টু হাই রেজলিউশন ভেক্টর ইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, billboard and banner, social media posts or ads, web and app icon, picture color change and big background remove, size adjustment, exciting EPS and Adobe Illustrator Vector। এবং এখানে কেন তাকে চুজ করবেন এরকম কিছু কনভারসেশন দিছে। তারপর জাস্ট বেসিক দিয়ে রাখছে আর বাকিগুলোকে ইনক্লুড করে না। ওকে, তো এই সম্পূর্ণ একটা প্যাকেজ তৈরি করবেন। বললাম না যে রিচ কিভাবে করবে আপনার কন্টেন্টকে। তো রিচ করার একটা ওয়ে হলো যেখানে আপনার অল ওভার প্যাকেজ রিলেটেড, ইনক্লুড রিলেটেড একটা থাকবে। এইটা করলে কি হবে যে আপনার প্রোফাইলটা কি করবে, রিচ করবে, খুব রিচ করবে। ওকে, এই যে শুধু একটা না, আমি কয়েকটা সেজন্য বাই করে রাখছি।
ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্রপ ইমেজ। তো এইখানে লেভেল লোগো, লোগো মেকার প্লাস 130 রিভিউ লেভেল 1। তো এই যে অন্যদের প্রোফাইলে যাওয়া, অন্যদের প্রোফাইলে গিয়ে অ্যানালাইজ করা, তারপরে এই দেখেন আরেকজন ব্যাকগ্রাউন্ড রিমুভাল ফটো, সবকিছু একবারে এই যে দিয়ে দিছে প্যাকেজ বানিয়ে। ওকে, তারপর হলো মেক ইয়োর গ্রাফিক্স ডিজাইন, ডেলিভারি 24 আওয়ার্স, ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্যানার, রোল আপ, তারপর হলো এনভেলপ, পোস্টার কার্ড এন্ড মোর। তো আপনাদের যেটা শেখানো হয়েছে ফ্লায়ার, বিজনেস কার্ড, ব্রোশিয়ার, ব্যানার তো এখনো শেখানো হয় না, ব্যানার আর পোস্টারটা। তারপর হলো আপনার পোস্ট কার্ড, ব্যানার দুটো বাকি বাকি, আপনার ফটো এডিটিং, এগুলো দিয়ে আপনারা একটা মানে ফুললি একটা কন্টেন্টফুল একটা আপনি গিগ তৈরি করবেন। তাহলে প্রথমটা কি থাকলো, প্রথমটা আমি বলি কি কি থাকবে। বিজনেস কার্ড অর স্টেশনারি, তারপর হলো ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার বিজনেস, ফ্লায়ার ডিজাইন এবং অ্যাডেড বুশিয়ার, তারপর লোগো ডিজাইন। তাহলে 1 নাম্বার বিজনেস কার্ড, 2 নাম্বার বিজনেস কার্ড বা স্টেশনারি, এই দুটো থাকলো। তারপর ফ্লায়ার ডিজাইনের পরে বুশিয়ার, লোগো ডিজাইন পুরো আলাদা, ফটোশপ এডিটিং, ব্যানারের অ্যাডস, আর একটা হলো গ্রাফিক্স ডিজাইন। টোটাল 7টা ক্যাটাগরি কি করতে পারবেন, 7টা কি আপনাকে 7টা ক্যাটাগরিতে দিবেন। তো এইটার জন্য কি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। ফাইবারের গিগ আইডিয়া যেগুলো, যে আপনার মোস্ট ইম্পর্টেন্ট 7 গিগ মানে আপনাকে দিতেই হবে, এবং কোনটা আগে দিবেন কোনটা পরে দিবেন। যেমন বিজনেস কার্ড স্টেশনারি, ফ্লায়ার ডিজাইন এবং ডিজাইন, লোগো ডিজাইন, ফটোশপ এডিটিং, ফটো রিটাচিং অর ইমেজ রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপর জেপিজি টু ভেক্টর, তারপর রাস্টার, ব্যানারের অ্যাডস এবং আদার গিগ, এবং ফাইনালি হলো 7টা গিগ মিলিয়ে একটা আপনি পোস্ট করতে হবে। 7টা গিগ মিলিয়ে একটা পুরো প্যাকেজ আকারে পোস্ট করতে হবে, একটা প্যাকেজ আকারে পোস্ট করবেন। বুঝাইতে পারছি? না বুঝলে বলেন। বুঝতে পারেন? ভাই কোথায় পোস্ট করতে হবে ভাই? পোস্ট করবেন মানে পোস্ট বলতে গিগ বানাবেন। পোস্ট মানে হলো যে 7টা ক্যাটাগরি মিলে একটা গিগ হবে। তখন একটা হবে হলো আমি একটা নোট দিই আপনাদের, আমার কাছে মেবি করা ছিল, একটু চেক করি। আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ। 11। আপনারা কি গিগ তৈরি করছেন? বাকিরা রেডি করছেন গিগের জন্য?
না ভাই করি নাই। ফাইবার গিগ স্ট্যাটাস প্রথমটা হলো বিজনেস কার্ড রিলেটেড গিগ। ওকে, বিজনেস কার্ড কি বিজনেস কার্ড রিলেটেড গিগ, তারপর আসবে কি বিজনেস কার্ড রিলেটেড গিগের পরে আসবে হলো আপনার স্টেশনারি। তারপর হলো ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইনের মধ্যে আসবে হলো
Flyer and Bushier design. লোগো ডিজাইন সেপারেট, আলাদা হবে। তারপর হলো ফটো এডিটিং। ফটো এডিটিংটার মধ্যে যাবে হলো ফটো এডিটিং এর মধ্যে কি কি যাবে। একটা হলো ফটো রিটাচিং, ফটো রিটাচিং, ফটো রিটাচিং অথবা অর ফটো ফটো রিটাচিং। ওকে, তারপর হলো যাবে হলো ইমেজ ফটো অর ইমেজ, ইমেজ রিটাচিং অর অ্যাডভান্স ফটো অর ইমেজ রিটাচিং। তারপর হলো বিজি রিমুভ, এটা হইতে পারে কি কি দিয়ে, লেয়ার মাস্ক, লেয়ার মাস্ক, ক্লিপিং, মাস্ক। তারপর হলো ক্লিপিং, পাথ, হেয়ার মাস্কিং, আর কি জানি, লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক, হেয়ার মাস্ক, মাস্কিং, ভেক্টর, ভেক্টর মাস্ক, আরো আছে তো না, ভেক্টর মাস্ক। তারপর কি যে ভাইয়া চ্যানেল মাস্কিং, চ্যানেল মাস্কিং, চ্যানেল মাস্কিং, তারপর জেপিজি টু ভেক্টর। তারপর হলো আপনার রাস্টার টু ভেক্টর, রাস্টার টু ভেক্টর। তারপর হলো ব্যানার অ্যাডস, কটা হলো, এক, এক, দুই, তিন, চার,
হুম, Anna adds Anna add এর মধ্যে হবে হলো cover এক দুই তিন চার পাঁচ, তারপর হলো ভিডিও গিগ। আচ্ছা, ভিডিও গিগটা একটু পরে বলি। ভিডিও গিগ, তারপর হলো আদার কম্বিনেশন কম্বিনেশন। উদাহরণ হিসেবে, এক্সাম্পল হিসেবে এক্স গ্রাফিক রিলেটেড গিগ। তারপর হলো আপনার ভিডিও গিগ। ভিডিও গিগ নোটটা হলো 70 থেকে 75 সেকেন্ড, 70 থেকে 75 সেকেন্ডের বানাতে হবে। 70 থেকে 75 সেকেন্ডে বানাতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7। ওকে, ইনিশিয়ালি অবস্থায় লেভেল 1-এ সম্ভবত 7টা গিগ আপনারা তৈরি করতে পারেন। 7টা গিগ, যতটুকু আমার খেয়াল আছে 7টা গিগ আপনি তৈরি করতে পারবেন। 7 gigs. Okay. How many gigs can I create? How many gigs can I create as a new seller? Any help? Please make sure that they are unique gigs, which means you cannot create more than 1 gig of offering the same service. Otherwise, it is considered to be the violation to us. এখানে এই যে সেলার, এই আর্টিকেলটা আমরা দেখতেই পারবো। এইখানে সবগুলো কিন্তু আলাদা আলাদা কি দেখেন,
বিজনেস কার্ড এবং স্টেশনারি, ঠিক আছে? মানে বিজনেস কার্ড দিলেন এবং স্টেশনারি দিলেন, ছবি দিলেন, মানে কন্টেন্টটা ভিতরে এসে ওইভাবে লিখলেন, তো এইটা একটা ক্যাটাগরি আপনার বিজনেস কার্ড হয়ে গেল। ফ্লায়ার এবং বুশিয়ার ডিজাইন, ঠিক আছে? ফ্লায়ার এবং বুশিয়ারটাকে একভাবে ইন্ট্রোডিউস করলেন। লোগো ডিজাইন সম্পূর্ণ আলাদা। ফটো এডিটিং, সেখানে ফটো ইমেজ রিটাচিং অ্যাডভান্স, সরি এখানে আরেকটা ছিল ইমেজ ম্যানিপুলেশন। তারপর হলো ডাবল এক্সপোজার, তারপর হলো এই সবগুলো হলো ইমেজ রিটাচিং ক্যাটাগরিতে পড়ে যাবে, ফটো এডিটিং ক্যাটাগরিতে পড়ে যাবে। ক্রিয়েট আ গিগ, your gig is service that you sell on Fiverr. Creating your gig is an opportunity to show off your talent and provide buyers with all information they needed to help them decide to business with you. To create a gig after you log in, click switch, এইখানে বলছে মাই প্রোফাইল যে কয়টা আপনি গিগ দিতে পারবেন নাকি। ইন দ্য গিগ টাইটেল ফিল্ড রাইট টাইটেল, সাইট ক্যারেক্টার, এখানে মোটামুটি স্টেপ 2 প্রাইসিং, তারপর হলো ফাইল সাইজ কত বড় হবে সে এই আর্টিকেলটা মোটামুটি আপনাদের পড়া উচিত। তারপর হলো কোন ইমেজ কি ডু এবং ডোন্টস, কোনটা করবে এবং কোনটা করব না। আহ, এরকম হালকা হাই মানে কোনো রেজুলেশনের আমরা কি দিব না, কপিরাইট করব না। Do not put fiber budget or your in your profile in a or gig image, এটা করব না। হ্যাঁ, এটা দিব, তাহলে বলতে পারবেন তাহলে যে এই নিচে দিছে গেল, এটা কিন্তু উনি রিওয়ার্ড দেন, ঠিক আছে? উনি কি একটা এইটা আর্ন করছে, আর্ন করার পরে যখন সে অর্জন করছে তখনই এটা দিছে, ইউজ করছে। তো অ্যানালাইসের বিষয়বস্তুগুলো এই জিনিসটা, যে আজকে ছিল হলো আপনাদের মোটামুটি কিভাবে আপনারা কি তৈরি করবেন, অ্যানালাইজ করবেন, এই জিনিসটা ছিল। ক্লিয়ার সবাই? জি ভাই।
তাহলে এখন দেখেন যে এই পুরো স্ট্যাটাসটা আপনার কাছে করা আছে নাকি, রেডি আছে নাকি, দেখেন আপনাদের কাছে। আমি আপনাদের এটা দিয়ে দিচ্ছি, শুধু ভিউ পারমিশন দিচ্ছি, আপনারা এখান থেকে দেখতে পারবেন। কারণ পরবর্তীতে আবার যদি অ্যাড করতে হয় আমি এখানে অ্যাড করে দিব, এটা রাইখা দিয়ে ফাইবার অ্যাকাউন্ট, ঠিক আছে। এখন দেখেন তো যে এইখানে আপনাদের কি কি তৈরি করা আছে পুরো স্ট্যাটাসটার মধ্যে, যে আপনারা গিগ মানে দিতে পারবেন। আচ্ছা, ভিডিও গিগটা কি এটা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে। ভিডিও গিগটা খুব খায়, ঠিক আছে। ভিডিও গিগ ফাইবার এটা প্রচুর খায়। যেমন যে গতকালকে বলতেছিল না যে পিডিএফ এ 10টা, ওইটাও খায়। তারপর ওই যে কিছু ট্রিক্স, কিছু এসইও এর কথা বলতেছিল না রাকিব, যে যখন আপনি একটা গিগ বানাবেন তখন ওই ফাইনাল স্ট্যাটাসের ওইখানে আপনি কি করে দিবেন যে ট্যাগলাইন গুলো, যেমন আপনি ফ্লায়ার রিলেটেডই করতেছেন, তো ওইটার যেই কিওয়ার্ড গুলো ওগুলো দিয়ে আপনি ওই নিচে লেখার পরে ওইটা নিয়েই আপনি কি করবেন, উপরে লিখবেন, বা একটা কপি করে রাখলেন ওইখানে দিলেন, ওই জিনিসটা এসে উপরে লিখলেন। তারপর পিডিএফ এর মধ্যেও দিলেন। আচ্ছা, 20 বেস্ট গিগ ভিডিও সার্ভিস টু বাই অনলাইন ফাইবার, এবং ভিডিও গিগ এইখানে দেখেন। তো আপনি কার্টুন আকারে দিতে পারেন, তবে কার্টুনের থেকে মানে এই যে কার্টুন আকারে দিতে পারেন এখান থেকে। তবে আমি ভয়েসটা পড়ে দিলেন, এইটা আপনারা বেশি বেশি ভাইয়া তাহলে এই ভিডিও গুলা পাবো কই? বুঝি নাই। মানে এই ভিডিও গুলা ভাইয়া কোথায় পাওয়া যাবে? মানে কপিরাইট হয়ে যাবে না তো আবার যদি নিয়ে নিই? আপনি ওরটা কেন নিবেন রে ভাইয়া, আপনি বাড়াবেন নিজে। আমি আরে ভাইয়া রে, বুঝেন নাই, দেখাচ্ছি দেখেন। আপনার বাসায় ক্যামেরা আছে না, নিজের ফোন? ছুটির দিনে দরকার হলে 1 সপ্তাহ আগে রিহার্সাল করবেন ভালো করে, একটা কন্টেন্ট, একটা স্ক্রিপ্ট রেডি করবেন যে আপনি কি কি বলবেন। তার জন্য মনে করেন যে আপনি অনেকগুলো ভিডিও দেখেন স্ক্রিপ্ট রেডি করার জন্য। আমি দেখাচ্ছি, একটু আমাকে সময় দেন। তাহলে তো ভাই কার্টুন দিয়ে করলে বেশি সুবিধা হবে। কার্টুন দিয়ে করা সুবিধা, অনেকে কার্টুন ইউজ করে, তবে আমি যেটা আমি যেটা রিসার্চ করে দেখলাম
যে আপনার কার্টুনের থেকে বেশি খায় হলো যে আপনার নিজের কন্টেন্ট, ঠিক আছে? যেখানে মানুষজন আপনারা দেখতেছে। জি কার্টুন হলে কি হয়, কার্টুনই দেখতেছে মানুষজন, ঠিক আছে? এইটা আছে, তারপর হলো এটা হচ্ছে, এটাও আরেকজন একটা প্রয়োজন ছিল। আপনারা দেখতেছেন যে নেটের লাইন কত স্লো। আর ওনার ভিডিওটা দেখেন, আহ, হিসেম শাওয়ার, উর্দু যদি কেউ বুঝেন, উনি মানে পুরো একটা প্যাকেজ, ঠিক আছে? ওনার চ্যানেলটা আপনাদের দিয়ে দিচ্ছি। মানে বস, খুবই বস লেভেলের একজন মানুষ, খুবই টপ লেভেলের, খুবই বস লেভেলের। তো ওনার এখান থেকে শুনে নিন। মানে বস নয়, খুবই বস। ইভেন উনি এটার জন্য ইউনিভার্সিটিতে ক্লাস নেয়, এটার মানে ডিজিটাল মার্কেটিং এর হলো গুরু বলা হয়, ঠিক আছে? তো অনলাইন ফাইবার জগতে বস, বস খুবই ভালো। ঠিক আছে, তো উনি গিগ সম্বন্ধে কথা বলছে যে আপনারা যারা হ্যাজিটেট ফিল করতেছেন, আমি একটা খুঁজতেছি যেটা হলো আহ, আহ, আহ,
দেখছেন সবগুলো 59, 60, 75 সেকেন্ডের মতন, মানে হায়েস্ট আপনি 75 সেকেন্ড পর্যন্ত যাবেন, হায়েস্ট 75 সেকেন্ড হলো আপনার লিমিটেশন, যে এর উপরে যাবেন না। মানে 70 ভালো, 70, 65 এই সেকেন্ড রাখাই ভালো। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাই। হুম। আহ, আর কি কার্টুন যে দিতে পারবেন না এরকম না, কার্টুন দিতে পারেন, তবে কার্টুনের থেকে রিয়েল আমার কাছে ভালো লাগে। তো আপনার ইচ্ছা, আমি যেটা খুঁজতেছি পাইতেছি না। ওনার কন্টেন্ট আমার ভালো লাগছিল। আমরা এরকম অ্যানালিটিক্স গুলো একটু দেখে আসতে পারি, অ্যানালিটিক্স কি অবস্থা, আর্নিং বা কোনগুলো আমাদের দেওয়া উচিত, এখন কোনটা যাচ্ছে। আহ হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের এলাকায় নাকি কালকে নোট কি করে গেছে যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। আমি মাত্র মোবাইলটা দিয়ে ঢুকছিলাম একবারে শুরুর দিকে। হুম। কতক্ষণ থাকে ঠিক নেই মোবাইল ডাটা।
এখন আমরা কোনো দেখতেই আছে না যে কোন অফারটা চলতেছে। ড্যাশবোর্ড গিগের কি অবস্থা, এটাই। তো এটা পোস্ট করে দিয়েন যে কোনটা আমাদের উচিত রাখা, কোন কিভাবে আমাদের অ্যানালাইজ করা উচিত, মানে সাজানো উচিত। আচ্ছা, আদার আদার অর কম্বিনেশনটা হলো হলো আপনার গ্রাফিক রিলেটেড গিগ মেকার মেক। আদারটা তো বুঝতে পারছেন যে কোনটার কথা বলছি। নিলয়, আদার কোনটা ছিল এটা কি বুঝতে পারছেন? যেটা হলো ওই যে পুরো প্যাকেজ, একটা প্যাকেজ যেটা ছিল সেটার কথা কিন্তু বলছে। তো এই হলো টোটাল 7 ক্যাটাগরি। এটা খুব দ্রুত আপনারা দেখেন ফুলফিল করার চেষ্টা করেন। কারণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বরে মনে করেন যে আপনারা শুরু করছেন কবে থেকে? 20 তারিখ। 20 তারিখ। আর রাকিব মনে হয় 30 তারিখ থেকে, না রাকিব? 30 তারিখ ভাইয়া, 30 সেপ্টেম্বর। 30 তারিখ থেকে ভাইয়া আমরা। তো আর অক্টোবর, নিলয় ভাইরা 20 তারিখ থেকে শুরু করছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, অলমোস্ট 4 মাস। মানে যদি ওই জানুয়ারি যেহেতু 10 দিন শেষ হয়ে গেছে সব মিলে, তো এখন হলো আপনাদের ফোকাস করা উচিত আর্নিং এর দিকে। ফুল দমে এখন আর্নিং এর দিকে ফোকাস করা উচিত, গিগ সাজানো উচিত, কন্টেস্ট করা উচিত। ভাই আমাদের এই ক্লাস আর কয় মাস হবে? আপনাদের ক্লাস আর কয় মাস হবে? 5-6 আপনাদের মাসের হলো মতো। কয় মাস? 5-6 মাস। আরো 6 না, 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 আপনাদের ক্লাস হচ্ছে হলো বললাম আর কি। আপনাদের 78 আর হলো 84, আর 78 ক্লাস। 15-16টা ক্লাস বাকি আছে মনে হয়। যে নিলয়ের 16টা, তো সব মিলে মানে 20টার মতো ক্লাস আছে অল ওভার। এখন তো আপনাদের মার্চ করে দিচ্ছি, যেমন 78, আপনাদের এখান থেকে ওদের 6টা ক্লাস পিছনে আছে। তো 16টা আর হলো 4টা, টোটাল 20টা ক্লাসের মতন ধরেন, 10 দিন। এই মাস পুরোটাই। হ্যাঁ, এই মাস পুরাই। 2 মাস পুরোটা যাবো। ঠিক আছে, তো সিনসিয়ার হয়ে বাকিগুলো কাজ করেন। আমি রাকিব, ওই যে আপনি পিডিএফ এর কথাটা বললেন না, জি ভাইয়া। যেহেতু আজকে আপনার ওইখানে নেটের লাইন নেই, তো ওইটা দেখানো দরকার ছিল। পিডিএফ। হ্যাঁ, আচ্ছা PDF ফটোশপে যান দেখি কত ঘন্টা আগে। কিসে যাব? ফটোশপে ফটোশপে যাব। হুম, ওই যে কপিরাইট দেখায় ফেলছেন, কোন কপিরাইট? যে কপিরাইটের যে কালকে যে বলছিলাম, একটু আগে দেখলাম যে একটা কপিরাইটেড পেজ ওপেন করছিলেন। এইটা? ইয়েস নো। হ্যাঁ ও হ্যাঁ, আচ্ছা এইটা আমি এই একটা যে ভিডিও দেখেন। টু এবং বক্স, যে আমরা কি করব কি করব না। এই যে ব্যাচ, টেক্সট কিভাবে দিব, ডেনসিটি কিভাবে বসাবো, প্রপার্টিজ।
গত রাতে আপনারা বসছিলেন? নিলয় ভাই লিঙ্ক দিছিল, কিন্তু এটা আবার বললো আধা ঘন্টার ভিতরে বন্ধ করে 6 মিনিট ঢুকতে পারিনি। আচ্ছা, ইনশাল্লাহ আজকে রাতে আমি আপনাদেরকে বলে দিব জয়েন হওয়ার জন্য। ওই যে গতকালকে অন্য ব্যাচদেরকে বলছি, অন্য ব্যাচদের ওই যে 23, 24, 25, 26 ওদেরকে বলছি, ওরা থাকবে ইনশাল্লাহ। আজকে জানাই দিবে ওরা আমারে যে আজকে কখন বসতে চাচ্ছে। তো আমি আপনাদেরকে সময়টা জানাই দিব ইনশাল্লাহ। ওকে ভাই। তো আসার চেষ্টা ডেটের করবেন। ডেটের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ, ডেটের ব্যাপারে আমরা কবে মিট করি, কোথায়। আর 300 ফিটে বলে ওই যে আপনারা এখন ফুড কোর্ট গুলো উঠাই দিছে, সব গুলশানে নিয়ে আসছে, নাই তো কিছু এখানে বলবো। ঠিক আছে, আপনাদের আর কিছু আহ আমি আজকে কোনো গিগ তৈরি করে দেখাবো না। এই আমার শুনলে ভালো লাগছে না, আমি আর কিছু যাবো না। আপনারা আপনাদের মতন কনভারসেশন চালাতে বা কোনো কিছু নিয়ে, নীলা জানি কি নিয়ে একটা দেখাতে চাইছিল, ওইটা সবাই মিলে শেয়ার করেন, দেখেন। তারপর হাসিনা আপা তো গিকে কাজ করেন, ওনার থেকে একটা আইডিয়া নেন। সরি, গিগে বলে কাজ করে ফাইবারে। হাসিনা আপা আপনি কিছু আপনার শেয়ার করেন, এই ওদের সবার জন্য উপকার হবে ইনশাআল্লাহ, আশা করি। রাকিব ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা? ফয়সাল ভাই একবার লিফট নিয়ে নিল। লিফট তো নেয় নাই মনে হয় এখনো, শেয়ার না বন্ধ করলো ভাই। ইয়েটা নিয়ে নিলে তো ভালো হতো, প্রেজেন্টটা নিয়ে নিলে